রেকর্ড হচ্ছে কিনা এই হলো কথা। হ্যাঁ মেয়েরা আমরা শুরু করি। গত ক্লাস এটা দেওয়া ছিল, আপলোড করা ছিল, তোমরা দেখেছো। প্রথম দিকে আমাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে সেটা আপলোড করে দেওয়া হয়েছে এবং আপলোডকৃত ক্লাসে আশা করি তোমরা সবাই দেখেছো। সেখানে তোমাদের নবম শ্রেণীর জন্য যেটা করানো হয়েছিল, নবম শ্রেণীর জন্য আমরা আলোচনা করেছিলাম উদাহরণ 1 এবং উদাহরণ 2 সম্পর্কে। আজকে আমরা চলে যাব উদাহরণ 3, পাঠ্য বই উদাহরণ 3। আমরা এখন পড়ব উদাহরণ 3। আমরা শেখার চেষ্টা করছি দিনে কি আছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে জিনিসগুলো, যে কিছু বিচ্ছিন্ন উপাত্ত দেওয়া থাকলে সেগুলোকে শ্রেণীবদ্ধ করা। শ্রেণীবদ্ধ যদি দেওয়া থাকে এরপর বলা ছিল সেখান থেকে শ্রেণীবদ্ধ করার পরে সেখানে বলা ছিল ক্রমযোজিত গণসংখ্যা বের করো। আমরা ক্রমযোজিত গণসংখ্যা সম্পর্কে আমরা বের করে রেখেছি। আজকে আমরা শিখবো গণসংখ্যা বহুভুজ। তোমরা নিচের ক্লাসে আয়তলেখ সম্পর্কে তোমরা জানো, আয়তলেখ কিভাবে আঁকতে হয় এটা শিখেছো ক্লাস 5, 6, 7 এসব ক্লাসে আয়তলেখ আছে। তো আয়তলেখর পরেও আমরা এখন নতুন করে যাচ্ছি গণসংখ্যা নিবেশনের আয়ত এবং হচ্ছে আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকবো। এই গণসংখ্যা বহুভুজ আমরা কিভাবে আঁকবো আজকের ক্লাস আমাদের এটাই হবে। আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, যে কোন স্কুলের 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন দেওয়া হবে। ক নাম্বার বের করতে বলছে গণসংখ্যা নিবেশনের আয়ত লেখো। ক নাম্বার বলছে আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকো। তো আমরা চলে যাচ্ছি প্রশ্নটা আগে উঠে নিয়ে আমাদের যে কিছু বলছো তোমরা মেয়েরা, কিছু বলছো কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিছু অ্যাডমিটের অপেক্ষায় করে নিলাম, তাদেরকে অ্যাডমিট করে নিয়েছি। আমি দেখছি ওটা বারবার ওই কম্পিউটারে দেখতে হচ্ছে, তারপরে ক্লাস নিচ্ছি। আমরা সমাধানে চলে যাই। প্রথমে আমরা 4টা কলাম করব, 1 2 3 4টা কলাম। আর সারি হবে 1 2 3 4 5 6টা সারি। একটা হইছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তোমরা এই সারিগুলো যখন আঁকবা তোমরা অবশ্যই স্কেল এবং পেন আমি ইয়ে করছি। স্কেল পেন্সিল ব্যবহার করে পাই না, আমি কলম ব্যবহার করছি। প্রথমে ওজন দেওয়া আছে, কিলোগ্রামে দেওয়া আছে ওজন, এটা একটা কলাম। অবিচ্ছিন্ন শ্রেণী আমাদের বের করতে হচ্ছে, সেটা একটা কলাম। শ্রেণী মধ্যবিন্দু মান সেটা বের করতে হচ্ছে। এরপর বের করতে হচ্ছে গণসংখ্যা। এখানে আমরা শ্রেণী লিখতে পারি বা শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা।
অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু, এখানে গণসংখ্যা। আমি তোমাদের যারা পরে যুক্ত হয়েছো বা গত ক্লাসে যারা যুক্ত হও নাই তাদের সবার উদ্দেশ্যে বলছি যে আমরা অধ্যায় 17-তে 17 নাম্বার অধ্যায়ের আমরা অনুশীলনী করছি। অনুশীলনী 3, উদাহরণ 3। উদাহরণ 3-এ দেওয়া ছিল, দেখো 3 নম্বরে অঙ্ক দেওয়া আছে যে ওজন দেওয়া আছে, কোন স্কুলের 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নির্দেশন দেওয়া আছে। অর্থাৎ কতখানি ওজন? 46 থেকে 50 কেজি 5 জন। এখানে ছিল 46 থেকে 50 কেজি, এরা ছিল হচ্ছে 5 জন। এরপরে 51 থেকে 55, যাদের ওজন ছিল 51 থেকে 55 কেজি, এরকম স্টুডেন্ট ছিল 10 জন। 56 থেকে 60 কেজি, এর ওজন ছিল 20 জন স্টুডেন্ট। 20 জন স্টুডেন্টের ওজন ছিল 56 থেকে 60 কেজি। 61 থেকে 65 কেজি ওজন ছিল 15 জন স্টুডেন্ট। আর 66 থেকে 70 কেজি ওজন ছিল 10 জন স্টুডেন্ট। দেখো বইতে যে অঙ্কটা দেওয়া আছে মাত্র 2টা কলাম দেওয়া ছিল, শ্রেণী ব্যবধান দেওয়া ছিল, এটা কেজিতে ওজন দেওয়া ছিল, কিলোগ্রামে ওজন দেওয়া ছিল, আর ছিল গণসংখ্যা। যেহেতু আমরা আয়তলেখ আঁকবো আমরা এবং গণসংখ্যা বহুভুজ আমরা আঁকবো, এই কারণে এটাকে আমাদের 4টা কলাম নিতে হয়েছে এবং শ্রেণী ব্যবধানের পরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা দিয়েছি, শ্রেণী মধ্যবিন্দু দিয়েছি এবং গণসংখ্যা দিয়েছি। এখন অবিচ্ছিন্ন শ্রেণী আমরা বের করবো কেমন করে, গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। যেমন প্রথম শ্রেণীর নিম্ন সীমা 46 এবং উচ্চ সীমা 50। নিম্ন সীমা থেকে 0.5 যদি আমরা বাদ দিই তাহলে হয় 45.5, এটা হচ্ছে প্রকৃত নিম্ন সীমা 45.5। আর উচ্চ সীমা ছিল 50, 50-র সঙ্গে আমরা যোগ করব 0.5, তাহলে হবে কি 50.5। এটা হয়ে গেল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ঠিক একইভাবে যদি এখানে 51 থাকে তাহলে কি দাঁড়াবে 50.5, আর এখানে 55.5, এখানে কি দাঁড়াবে 56, তার মানে 55.5, এখানে 60 আছে 60.5, এখানে 60.5 থেকে 65.5, 65.5 থেকে 70.5। দেখো আগের বারে কি বলেছিলাম, প্রশ্ন থেকে দেওয়া আছে 46 থেকে 50, 50-এর পরে 51 থেকে 55, এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী। এই বিচ্ছিন্নকে আমরা অবিচ্ছিন্ন করলাম কেমন করে, যে শ্রেণীর নিম্ন সীমা 46, উচ্চ সীমা 50, নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করলে 45.5 হয়, এটা হচ্ছে প্রকৃত নিম্ন সীমা। আর 50 ছিল উচ্চ সীমা, উচ্চ সীমার সঙ্গে 0.5 যোগ করলে দাঁড়াবে প্রকৃত উচ্চ সীমা। অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণী যখন আমরা বের করলাম সেখানে আমরা বলবো প্রকৃত নিম্ন সীমা এবং প্রকৃত উচ্চ সীমা। এখানে আর ভেঙে যায়নি, দেখো 50.5, আবার এটা শুরু হয়েছে 50.5 থেকে, শেষ কোথায় 55.5, আবার 55.5 থেকেই শুরু। আর এখানে 50 শেষ হয়ে গেল, 50-এর পরে কিন্তু অনেক সংখ্যা আছে, অনেক, এখানে কি আছে মূলদ সংখ্যার অভাব, মূলদ বলছি মানে বাস্তব সংখ্যার অভাব নাই, এখানে অনেক বাস্তব সংখ্যা আছে, 50.1, 50.2, 50.3, এইরকম ফ্র্যাকশন হাজার হাজার সংখ্যা আছে এই 50 থেকে 51। এই জন্য আমরা যখন এটা করলাম এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকবে।
এবার রয়েছে শ্রেণী মধ্যবিন্দু। মধ্যবিন্দু নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণী মধ্যবিন্দু পাওয়া যায়। এটাও যদি যোগ করে 2 দিয়ে ভাগ দাও এই একই রেজাল্ট হবে। তাহলে 46 আর এটা যোগ করলে কত দাঁড়ায়? 6 যোগ করলে 6 5 5 96, 2 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 48। এই 48 আমরা পাবো শ্রেণী মধ্যসীমা। শ্রেণী মধ্যসীমা কেমন করে পাবো? শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা আর উচ্চ সীমা আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা পেলাম সেটা হচ্ছে 48। ঠিক একই ভাবে এটা পাবো আমরা 53 পাবো, এটা পাবো আমরা 68, এটা পাবো আমরা 63, দুঃখিত এটা 58, এটা পাবো 63, এটা পাবো 68। এইরকম আমাদের কি করতে হবে? একটা ছক আগে তৈরি করে নিতে হবে। এরপরে আমরা আসো, প্রথমে হচ্ছে ক নাম্বার অঙ্কের কথা বলা আছে। একটু পাঠ্য বই ওপেন করো। পাঠ্য বইয়ের যারা নতুন আসছো আবারও বলছি, অনেক অ্যাডমিটেড বাকি আমার পরে আসছে, ক্লাসের মধ্যে থেকে ওদের কাজ করা হয় নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। অনেকেই নতুন যোগদান করেছো, অনেক বিলম্ব করে, একটু আগে যোগদান করো, অসুবিধা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে আমরা উদাহরণ 3 করাচ্ছিলাম, পরে যারা যুক্ত হয়েছে ক্লাসে উদাহরণ 3 করাচ্ছি, 3 আমরা সমাধানে আমরা আছি। তো 3 ক আমরা দেখছি। তোমরা পৃষ্ঠা দেবে পাঠ্য বইয়ের 329 পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের 329 পৃষ্ঠা উদাহরণ 3, তার নিচের অংশ করো ক। ছক কাগজের প্রতি ঘরকে, ছক কাগজে বিভিন্ন ধরনের ঘর থাকে, ছোট বড় বিভিন্ন। তো আমরা যা পেয়েছি আপাতত এটা বড় ঘরের একটা ছক কাগজ। ছক কাগজে প্রতি ঘরকে 5 একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়েছে। এক্স অক্ষ বরাবর 45.5 থেকে আরম্ভ হয়েছে। মূল বিন্দু 45.5 থেকে পরবর্তী ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমরা এখন একটু মুছে দিতে চাই বোর্ডটা মুছে দিয়ে এই জিনিসটা এখন শেখাবো। এটা তো ছক আমার তৈরি হয়ে গেল। পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা একটু পরে দেখাচ্ছি। ছকটা মুছে দিলাম, এটা পাঠ্য বইতেই আছে, এটা বোঝানোর জন্য লিখেছিলাম। আমরা এটা আমার ধরে নাও এখন এটা ছক কাগজ, এটা গ্রাফ বোর্ড হলে ভালো। গ্রাফ বোর্ড তো আর আমার এখানে আমি লিখছি তোমাদের সুবিধার জন্য। আমি ফ্রি হ্যান্ডে আঁকছি, বুঝতে পারছো, তোমাদেরকে আঁকতে হবে স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে। তো ফ্রি হ্যান্ডে মোটেও ভালো হবে না, সৌন্দর্য হবে না। এটা হচ্ছে এটা ওয়াই অক্ষ, ইংরেজি বড় হাতের ওয়াই, এটা হলো এক্স অক্ষ। আমাদের মান শুরু হবে কোথায়? 45.5 থেকে। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা ছিল 45.5। 45.5 আমাদের একটু আমরা বোঝার চেষ্টা করি। এরকম 2 ঘরকে একক নিয়েছে, এরকম তোমাদের গ্রাফ পেপারে তোমরা এটা দেখবা। গ্রাফ পেপার আবারও বলছি বিভিন্ন ধরনের গ্রাফ পেপার হয়, ছোট আছে বড় আছে। আচ্ছা, এটা ধরে নাও আমি একটা এক ঘর 2 ঘর 3 ঘর এভাবে একটু আমি দাগ দিয়ে নিলাম। যেহেতু আমার এখানে সাদা বোর্ড, যদি গ্রাফ বোর্ড হতো এটা আমার করা লাগতো না। আমার শুরু হবে 45.5 থেকে। আমি এটা জিরোর পরে কিন্তু পরেরটা কিন্তু
আমার হওয়ার কথা ছিল 5.5, 10.5, 15.5, কিন্তু আমি ওইভাবে যেতে পারছি না। আমার তাহলে কিন্তু আমরা এখান থেকে শুরু করতে হবে। এই জন্য আমরা বলবো এখান থেকে আমরা শুরু করলাম 45.5, একটা ঘর বাদ দিয়ে আমরা লিখবো 50.5, আবার একটা ঘর বাদ দিয়ে আমরা লিখবো 55.5। এগুলো কি লিখছে? এগুলো শ্রেণীর ওই যে অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমাগুলো আমরা লিখছি। 45.5 ছিল নিম্ন সীমা, 50.5, 55. এক ঘর বাদ দিয়ে লিখছি। যেমন এখানে এই ঘরে লিখেছি, এই ঘর বাদ এই ঘরের জন্য আসছে। এই ঘরে আমার কি দাঁড়াবে? এখানে 60.5 দাঁড়াবে। 60.5 এক ঘর বাদ দিলে এই ঘরে আসবো 65.5, আবার এক ঘর বাদ দিব। আমার কিন্তু ছিল 65.5 পর্যন্ত আমাদের শেষ ছিল, কিন্তু আমাদেরকে শেষ করার জন্য পরে আরো না সরি 70.5 পর্যন্ত আমাদের ছিল। আমরা 70.5 পর্যন্ত আমরা যাব। 70.5 একটু লেখাগুলো ছোট হচ্ছে, তাছাড়া পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা বুঝে নিও। আমরা কি করেছি? প্রতি এক ঘরের মানকে আমরা 5 একক ধরেছি, অর্থাৎ 10 ব্যবধানে এগুলো সাজানো আছে। 10 ঘর পর পর আছে, দেখো 5 ঘর ব্যবধানে আছে। 45 থেকে 5 ঘরে আছে। ভাষাটা একটু দেখো, ছক কাগজের প্রতি ঘরকে 5 একক ধরা হয়েছে। প্রতি ঘরকে 5 একক ধরে আমরা এই পর্যন্ত আসছি। তো 5 একক ধরে হচ্ছে উপরে করে যাব আমরা x অক্ষ বরাবর শ্রেণী সীমা এবং y অক্ষ বরাবর গণসংখ্যা। আমরা y অক্ষ বরাবর গণসংখ্যা আমরা চলে যাব। আমরা প্রথমে দেখব যে 45 থেকে 50 পর্যন্ত যে শ্রেণী, সেই শ্রেণীর গণসংখ্যা ছিল 5। আচ্ছা, আমাদের বাম দিকে একটা ঘর টানতে হবে। এটা 0 ঘর, 0 পরে এটা 5, ঠিক এইরকম। এটা হচ্ছে 5 এর পরে 10, আবার উপরের দিকে আমরা যাব 10 এর পরে 15, 15 এর পরে 20, 20 এর পর আমরা যাব 25। আচ্ছা, এইটুকু নিলেই হচ্ছে আমাদের। আমাদের শুরু হওয়ার কথা ছিল 0 থেকে, কিন্তু আমাদের অঙ্কটা শুরুই হয়েছে 45.5 থেকে। এই জন্য প্রথম দিকের ঘরটাকে আমরা এইরকম একটু ভাঙ্গা, আমরা আগে বলতাম ভাঙ্গা চিহ্ন, এখন বইতে বা চিহ্নটা নাম দিয়েছে ফাঁকা চিহ্ন। ফাঁকা চিহ্ন আমরা ব্যবহার করব। এখন আমরা যাব 45 থেকে 45.5 থেকে 50.5 স্যার পাস কর। আসসালামু আলাইকুম। বলো, স্যার কিছু যুক্ত করতে হবে। স্যার আপনি আমাকে আবেদন করতে বলেছিলেন। স্যার আপনি আমাকে আবেদন করতে বলেছিলেন ইমেইলে, আমি করে দিয়েছি, কিন্তু স্যার আপনি তো আমার ফোন ধরলেন না আর কিছু বললেনও না। আমি দেখেছি, কিন্তু তুমি সায়েন্স পারবা কিনা তোমাকে না খুবই সন্দেহ। এটাই হলো কথা। তোমার আবেদনটা আমি দেখেছি, এখন আমি কিছু করি নাই, ওটা দেখেছি। ঠিক আছে, এখন ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে বলো না কথা। এখন আমরা আচ্ছা স্যার। 45 থেকে 5 ঘর যাবো। দেখো 45.5 থেকে 50.5 5 ঘর, 5 মানে এই বরাবর, মানে এখানে আমরা 5 ঘর পরে আমরা যাব। 5 ঘর পরে আমরা যাওয়ার পরে আমরা পেন্সিল দিয়ে এটা আমরা দাগ দিব। পেন্সিল দিয়ে দাগ দিব এইভাবে। এরপরে আমাদের বলছে যে 50.5 থেকে 55.5 এখানে আছে 10, অর্থাৎ গণসংখ্যা আছে 10। আমরা 10 এ চলে যাব। মানে এখান থেকে 10 ঘর, 10 মানে এই বরাবর। তাহলে এটা এক লাইনে সোজা হবে, যেটা আমি হাতে আঁকছি। ভালো হচ্ছে না হাতে, তো এখানে 10 ঘর আমরা। এরপরে 55.5 থেকে 60.5 এখানে আছে 20 ঘর, অর্থাৎ গণসংখ্যা আছে 20। আমরা 20 পর্যন্ত যাব। 55 থেকে 60.5, 20 আমার হচ্ছে এই বরাবর। তাহলে 20 আমার এই জায়গাতে 20, আমি এইভাবে দাগ দিব। দাগ দিয়ে এটাকে এই বরাবর নিয়ে আসবো। এসে না একটু ভুল হলো, ছবিটা আঁকতে একটু ভুল হয়েছে, এই বরাবর আসবে আমার। এটা
এটা ছিল 60.5। যেহেতু আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি, একটু কম বেশি হচ্ছে মাপে, এটা চিকন হয়ে গেল বেশি, আসলে একটু মোটা হওয়ার কথা ছিল, আমি হাতে এঁকেছি জন্য এরকম হয়েছে। এরপরে 60.5 থেকে 60.5 থেকে 65.5 পরের ঘরে কত আছে? 15। এই জায়গাতে আমাদের গণসংখ্যা আছে 15, 15 ঘর যেতে হবে, উপরের মাত্র 15 এটা, মানে এই পর্যন্ত, আর এটাও আসবে এই পর্যন্ত 15 ঘর। এই হলো হচ্ছে আমাদের 65 থেকে 60.5 থেকে 65.5 পর্যন্ত। সর্বশেষ আমাদের লাস্ট গণসংখ্যা ছিল 10। 10 গণসংখ্যা মানে 10 এই বরাবর আমাদের যাবে 65.5, এটা 10, এটাও এসে 10, এই আমরা যুক্ত করে দিলাম। এই হয়ে গেল আমাদের ক নাম্বার যে চিত্র বলেছিল আয়ত লেখো আঁকো, সেই আয়ত লেখোটা আমাদের আঁকা সম্পূর্ণ। আয়ত লেখোটা আমাদের একটু যে যেটাতে তীর চিহ্ন দিয়েছে এটা গুলো চলতেই থাকবে, এই জন্য তীর চিহ্ন ব্যবহার করা। এখন ক নাম্বার আমাদের শেষ, যেভাবে ছিল এখন খ নাম্বারটা দেখো। খ নাম্বারে বলা হয়েছে আয়ত লেখ হতে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আয়ত লেখের আয়ত সমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহু মধ্যবিন্দু সমূহ নির্ধারণ করা হয়েছে। চিহ্নিত মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। আমরা একটু ধীরে ধীরে এগোবো। যে জিনিসটা পড়ালাম এটা সবাই বুঝেছো কিনা একটু জানতে চাই। এখানে কোনো সমস্যা আছে কিনা, কারণ এটা এখানে সমস্যা থাকলে সামনের দিকে অ্যাডভান্স করা যাবে না। জি স্যার বুঝেছি। জি স্যার বুঝেছি। আচ্ছা গুড, ঠিক আছে, খুব ভালো, সবাই বুঝতে পেরেছো আশা করি। তারপরও তোমাদের পাঠ্য বইতে যেহেতু উদাহরণের অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে, আমি ওই জিনিসগুলি বোঝাই দিচ্ছিলাম। এখন এখান থেকে বলছে যে আয়ত লেখ অঙ্কন করো। আয়ত লেখ বিভিন্ন ভাবে, সরি দুঃখিত, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আয়ত লেখ তো হয়ে গেল, হয় না। আচ্ছা, এই আয়ত লেখ যদি মনে করো তোমরা এটা ভরাট করে দিবা, ইচ্ছা করলে তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে ভরাট করে দিতে পারো। আমি এইভাবে যদি ভরাট করে দিই পুরাটা, তাহলে আমার অনেক সময় লাগবে, আমার অনেক টালি খরচ হয়ে যাবে। আবার যদি মনে করো ঠিক আছে আমি পূরণ করব না, তাও হবে, পূরণ না করেও রাখতে পারো। আবার আরো ডিজাইন করে অনেকে, আবার সুন্দর করে ডিজাইন করে এরকম 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 করে দিয়ে। হ্যাঁ স্যার হ্যাঁ বলে। স্যার আপনি যে ওই যে 0 থেকে 45.5 এ যে দাগটা দিয়েছেন, আমরা কি এটা অন্যভাবে দিতে পারবো না? অন্যভাবে কি করবা তোমরা? এই জায়গা থেকে লেখা, মানে যেখানে পার্টি শুরু হবে সেখান থেকে? নো স্যার, মানে আমরা যদি দাগ কেটে দেই যেমনটা আমরা আগে বলো করতাম, বলো। মানে স্যার বলছি আমরা যদি ওইখানে দাগ কেটে দেই যে কেটে যাচ্ছে। হ্যাঁ বলো বলো, শুনতে পেলাম না ওয়ারিসা, আমি দুঃখিত। সম্ভবত তোমার নেট অথবা আমার নেট কারো একটা স্লো আছে। আচ্ছা, আমরা দুঃখিত, আমি ওয়ারিসের কথা শুনতে পেলাম না। তোমরা ইচ্ছা করলে আয়ত লেখো, তোমরা এরকম ডিজাইন করে দিতে পারো এরকম সুন্দর করে পেন্সিল দিয়ে, এত সময় বেশি ব্যয় হয় দরকার কি, বরং এই ঘরগুলো যেটা টেনেছো এটা পেন্সিল পাতা সুন্দর হয়, স্কেল ধরে ধরে এটা এইভাবে সুন্দর করে তোমরা আঁকবা, তাহলে আয়ত লেখো আঁকা শেষ আমাদের। আমরা চলে যাব গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য। এই ছকে আমরা নিব গণসংখ্যা বহুভুজ, আমরা মুছে দিলাম। আয়ত লেখোটা একটু বড় করবো, আমার লেখাটা তো একটু বেশি ছোট হয়েছে। আবার কিন্তু গ্রাফ পেপার আরেকটা নিতে হবে, একই গ্রাফ পেপারে করা যাচ্ছে না। যদি বলে যে আয়ত লেখো একে, ওর মধ্যে যদি বলে যে একে অঙ্কের মধ্যে গণসংখ্যা করো, তাহলে করা যাবে। আর যদি বলে না আলাদা আলাদা করো, পাঠ্য বইতে এখানে 6 নম্বর অঙ্ক আলাদা দেওয়া যে আপনার নেট স্লো, কথা কেটে কেটে আসছে।
ও নেট স্লো হচ্ছে, আসলে নেটের ব্যাপার তো, নেটের সাথে পারা দেখো তোমরা বোর্ড দেখো, ওটা উষা বলছে নেট স্লো। ঘরগুলো ছোট হয়েছিল, তাদের সুবিধার জন্য একটু করে বড় নিব, আমি আগের থেকে একটু বড় নিচ্ছি। আমার শুরু হয়েছিল 45.5, স্যার আপনার নেট অনেক আটকাচ্ছে কথা। 50.5, এরপর আমার ছিল 60, কি হচ্ছে স্যার আপনার 65। বলো বলো। এক্স অক্ষ ছিল, হ্যাঁ ওয়ারিসা কি যেন বলছিলাম? স্যার আপনার কথা আসতেছে না। কথা তো, কথা তো একেবারে মুশকিল হয়ে গেল। কি ব্যাপার, আমি কেটে দিয়েছি কোনো কারণে, কোনো কারণে স্যার আমরা কি আবার জয়েন করবো এখন? তাহলে নেট ভালো হতে পারে। ঠিক আছে, এবার শুনতে পাচ্ছ? কিছু বুঝতে পারছি স্যার আপনার কথা আসছে না। আমরা পরে একটা ইয়েতে আসছি, পরের একটা ঘরে আসছি। এখানে দেখো আমরা গণসংখ্যা বহুভুজ আঁকানোর জন্য যে আর 50 থেকে 55, এটা ছিল আমাদের 10 ছিল। এই যে মাঝের দাগ বরাবর আমরা এখানে একটা 10-এ আমরা একটা চিহ্নিত করব। তোমাদের হাতে গ্রাফ পেপার থাকবে, আর আমার হাতে গ্রাফ পেপার নাই, সাদা বোর্ড। এরপরে 55 থেকে 55.5 থেকে 60.5, এটা ছিল 20, অর্থাৎ 55.5 থেকে 60.5 এখানে মাঝের বরাবর 20 কোথায় আমাদের এই 5.5 এখানে আমাদের আছে হলো 15 ঘর। আমরা 15তে চলে যাব, 15 ঘরে একটা আমরা দাগ দিব। এরপর আছে 70.5, 70.5 এ আছে 70.5, 70.5 এ আছে কয় ঘর? শ্রেণী 10, শ্রেণী আছে 10। এগুলো আমরা ফ্রি হ্যান্ডে আমরা যোগ করে দেব, এগুলো ফ্রি হ্যান্ডে আমরা যোগ করব। এটা এভাবে যোগ হবে স্কেল দিয়ে। সংখ্যা স্যার কিভাবে বুঝবো? স্যার আমরা বলো বলো। স্যার আমরা কিছু শুনতে পারিনি। জি স্যার আমরা আচ্ছা ঠিক আছে, শোনো, ওই সময় আমি দেখলাম, ওই সময় দেখলাম নেট ডাউন হয়ে গিয়েছিল, এই জন্য শুনতে পাও নাই। আর এখন একটু দেখো যেভাবে হয়েছে, সময় শেষ হয়ে যাচ্ছে, পরে রেকর্ড করা যায় না, অসুবিধা। এই পয়েন্টগুলো আমরা যোগ করে দিব, এটার সঙ্গে এটা যোগ হবে, এটা স্কেল দিয়ে তোমরা যোগ করবে, আমি হাতে করছি জন্য মোটেও হচ্ছে না। তারপরে এটা যোগ হবে, এটার সঙ্গে সাথে একটা যোগ হয়ে যাবে, 75 এর পরের ঘরটাতে সে যোগ হবে। স্যার এইভাবে কয়েক না, 70 জয়েন পর্যন্ত করতে যোগ হবে। পারছে না, আপনি ওদেরকে একটু অ্যাড করে দেন। হ্যাঁ ওয়ারিসা কি বলছো? স্যার কয়েকজন জয়েন এখন হতে পারছে না, আপনি ওদেরকে একটু অ্যাড করে দেন। জি স্যার। এই যে
মানে গ্রাফটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি, দুইজন আছে ওরা, উসরাত জাহান আর নাদিয়া নূর দুজনে ছিল। আচ্ছা, যারা শুনতে পাওনি আবারও দেখো, এই যে আগের যে ঘরটা যেভাবে ঘর লাগানো হয়েছিল সেই ঘরটাই আমি করেছি। এবারে 45.5 আর 50.5 এর মাঝখানে যে ঘরটা ছিল, যে ঘরটা আমার দাগটা এই বরাবর একটা ফোঁটা দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে 5 ঘর ছিল। 45 থেকে 45.5 থেকে 50.5 এই শ্রেণীর গণসংখ্যা ছিল 5। এটার মাঝ বরাবর, যে মধ্যবিন্দু বরাবর ফোঁটা দিয়েছি, ঠিক 50 পয়েন্ট। পরে সাথে দেখবা 50.5 থেকে 55.5 এর মাঝে যে ঘর ছিল, এখানে গণসংখ্যা ছিল 10, এই বরাবর আমি 10 এ যে ফোঁটা দিয়েছি। আর সর্বশেষ কি করলাম, সর্বশেষ সেগুলো এভাবে স্কেল ধরে যোগ করে দিয়েছি। যদিও আমার হাতে স্কেল নাই, আমি ফ্রি হ্যান্ডে করেছি। যোগ করে দেওয়ার পর যে জিনিসটা তৈরি হলো, যে গ্রাফটা তৈরি হয়েছে, এই গ্রাফটার নাম হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এটার নাম গণসংখ্যা বহুভুজ। এইটা পেন্সিল দিয়ে কিন্তু এইরকম করে দিতে হবে তোমাদের, অর্থাৎ এটাকে কালো করে দিতে হবে, অ্যাম্বুশ বলে যেটা আর কি। এইরকম ভাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস, বলো। স্যার এখানে যে আমরা আগে শ্রেণী মধ্যবিন্দু বের করলাম, এটা কি গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য বের করেছিলাম? হ্যাঁ, গণসংখ্যা বহুভুজের জন্য আমি বলি আবার ইয়াকে, এই যে প্রশ্ন আমাকে করেছো তুলনাহীনা, তাই তো? জি স্যার। আচ্ছা, তুলনাহীনা দেখো বাবা, এই যে আমরা 48 বের করেছি না, 48 দেখো ওখানে মধ্যবিন্দু দেখো 45.5 আর 50.5, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 48 আসে। 48 এই ঘরটা ঠিক মাঝামাঝি যেটা থাকে, এটা 48 হবে। এই ঘর বরাবর আমরা কি নিয়েছি, আমরা এখানে 5 ঘর গিয়েছি, যেহেতু আমাদের কি ছিল ওখানে শ্রেণী গণসংখ্যা ছিল 5। ঠিক একই ভাবে 50.5 আর 55.5 এটার মধ্যবিন্দু আমাদের ছিল হচ্ছে 53 ছিল। দেখো তোমরা ওখানে শ্রেণী মধ্য ছিল হচ্ছে 53, এই 53 বরাবর 10 ঘর গিয়েছে, কারণ এখানে গ্রাফে আমাদের ওখানে গণসংখ্যা দেওয়া আছে 10। আর 55.5 থেকে 60.5 এটার মধ্যবিন্দু হচ্ছে 58। এই 58 হচ্ছে ওই বরাবর আছে, গণসংখ্যা আছে 20, আমরা 20 বরাবর, এই যে 20 ওই বরাবর 20 বরাবর আমরা আসছি। আমি যেহেতু হাত দিয়ে এঁকেছি বুঝতেই পারছো যে এখানে অতটা সুন্দর হয় নাই। একইভাবে 60.5 থেকে 65.5 এর মধ্যবিন্দু ছিল 68, কিন্তু এখানে মানে তুলনাকে বলি এই যে 48, 53 এগুলো আমরা লিখবো না এখানে। আমরা লেখার সময় যে শ্রেণীর যেটা ছিল, অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণী, সেই অবিচ্ছিন্ন শ্রেণীটা আমরা লিখব। এবং এখানে এসে ঠিক মধ্যবিন্দু এখানে ছিল, এটা কত ঘর ছিল, এটা ছিল হচ্ছে 15 ঘর, সম্ভব 15। এটা একটু কম বেশি হয়েছে, 15 হলে এই জায়গাতে আমার কথা ছিল, এই জায়গাতে। তাহলে গ্রাফটা আমার এইভাবে আসতো 15 পর সর্বশেষ বোধহয় আছে 10 হলে সর্বশেষ মাঝখানে এটা একটু হয়েছে 10 হবে। এটা আমি একটু তাড়াহুড়া করছিলাম। এই 10 হওয়ার পর লাস্টে যোগ হবে 70.5। এটা কত দূর যাবে, 70.5 পর্যন্ত যাবে। তোমাদের বই যেটা দেওয়া আছে দেখো 70.5 ক্রস করে চলে গেছে না, এটা ক্রস করে যাবে না, কিন্তু দাগটা কিন্তু বেশি চলে গেছে। এক্স এর দিকে খালি ঘর। তোমরা আবার দেখো পাঠ্য বইতে যে ছবিটা আছে, আমি তুলনাহীনাকে বলবো, তুলনাহীনা দেখো যে পাঠ্য বইতে 70.5 পার হয়ে দাগটা চলে গেছে, ওই দাগটা 70.5 পর্যন্তই থাকবে, তার বাইরে আর ওটা যাবে না। বুঝতে পেরেছো? বইতে ওরা যেটা দিয়েছিল, বইতে যে জিনিসটা দেওয়া আছে, এটা গ্রাফে দেওয়া আছে, এরকম ভাবে এই যে আয়তলেখ দেওয়া আছে, আয়তলেখের মধ্যবিন্দু ধরে, সরি আয়তলেখ। এগুলো কি আমরা দিব? জি, তোমরা আমরা না, কি আয়তলেখ দিব? না, দরকার নাই। যদি বলে যে আয়তলেখ একে, তার মধ্যে তোমরা গণসংখ্যা করো তাহলে হতো। আচ্ছা, সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে, সম্ভবত সময় একেবারে আর নাই মনে হয়। আমরা ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আমরা আগামী ক্লাসে আমরা উদাহরণ 5 করাবো, তোমরা 5টা দেখবা এই গণসংখ্যা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো, আমাদের আর 2-3টা ক্লাস হবে, প্রথম দিকে সব শেষ হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে না।
তো এটা তোমরা উদাহরণ 4 বাড়ির কাজ থাকবে তোমাদের একটা। এটা ক্লাস 10 এর ইয়েতে এই ভিডিওটা দেওয়া আছে ক্লাস 10 এর ক্লাসে, তোমরা দেখতে পারো ইচ্ছা করলে এটা, সেখানে এটা সুন্দরভাবে দেওয়া আছে। আর আজকেরটা ভিডিও অবশ্যই যাবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর বাড়ির কাজ দিলাম 4, উদাহরণ 4 বাড়ির কাজ, এটা একটু চেষ্টা করবা। বাড়ির কাজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার